পর্যন্ত ধর্মতলা মোড় পর্যন্ত আমাদের মানুষ সবাই দাঁড়িয়ে আজকের এই সভায় বক্তব্য শুনছেন। আমাদের আন্দোলনকে হারাতে পারেনি, অশুভ শক্তির হাজারো ষড়যন্ত্র আমাদের হারাতে পারেনি। কিন্তু জেনে রাখবেন, এর পরে যেদিন সভা হবে সেদিন কিন্তু ব্রিগেডের সভা হবে, আর সেটি হবে ফাইনাল। তৈরি আছেন? ফাইনাল খেলার জন্য তৈরি আছেন? সবার শ্রদ্ধাভাজন সভাপতি বলেছেন যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। আমি একাধিকবার যেমন ইমেলে পাঠিয়েছি, না পেরে বাই পোস্ট, স্পিড পোস্ট করেও মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্বশীল, যদি মনে করে যে কামরুজ্জামানের সাথে দেখা করবো না, ওই প্রতিবাদী মুখটা ভালো লাগে না। আমি যতদিন রাজ্যের বিরোধী নেত্রী ছিলাম ততদিন কামরুজ্জামানের আন্দোলন ভালো লাগতো। এখন মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছি, কামরুজ্জামানের প্রতিবাদী মুখ ভালো লাগে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি নবান্নে যাব না, কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে সময় দিতে হবে। আমাদের অনেক সমস্যা আছে। গতকাল একটি মেয়ে সারা দিন বসিরহাট এসডিও মহকুমা শাসকের অফিসে বসে কেঁদেছে, আত্মহত্যা করার হুমকি দিয়েছে। আমি তাকে বসিয়ে বুঝিয়েছি, বলেছি মা তুমি সবর করো। কেন না, সে ডাক্তারি পড়ার জন্য ভর্তি হতে চায়, ওবিসি কোটায় মেডিকেল পড়ার সে সুযোগ পেয়েছে। শুধু একটি নন ক্রিমিনাল সার্টিফিকেট দরকার। এসডিওর কাছ থেকে, বসিরহাট মহকুমা শাসকের কাছ থেকে বারাসাত ডিএম অফিস বলে দিয়েছে, খোদ ডিএম বলে দিয়েছেন যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হোক। তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এসডিও। তাই মেয়েটির এত মেহনত বৃথা হয়ে গিয়েছে, সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি। আমাদের ক্ষোভ আছে, যন্ত্রণা আছে। ওবিসি থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন, সংরক্ষণ দিয়েছিলেন। অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন। আমার বিশ্বাস, মুখ্যমন্ত্রী যদি চান যে ওবিসি এই সমস্যার সমাধান করবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারেন। ভোট শুধু আমার হিন্দু ভাইরা দেন না, ভোট কিন্তু মুসলমান ভাইরাও দেন। এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার 70 থেকে 80% ভোট মুসলিম ভোট পেয়েছে। বলুন পাইনি? তাহলে ভোট আমরা দেব, আর নোট অন্যেরা নেবে, চাকরি অন্যেরা নেবে। এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না। অনেক সম্মানীয় সুধীজনেরা আছেন, তারা বক্তব্য রাখবেন। কিন্তু এ কথা বলি, নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁজাচ্ছেন। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, যদি জানান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রোখা যায়নি, যদি ওয়াকফ সংশোধনী বিল আপনারা পাস করতে চান, নরেন্দ্র মোদী নয় অমিত শাহ বলেছেন মহারাষ্ট্রে দাঁড়িয়ে যে ওয়াকফ বিল हम लोग पास कराएंगे, तुम जितना विरोध करना है करो। अपनी पुलिस নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বিল পাস করাবেন, কিন্তু গোটা ভারতবর্ষের রাজপথকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য আমরা সে দায়িত্ব পালন করব। পার্লামেন্টের বাইরে বাধার সুযোগ অমিত শাহের
হাসিনাও ভেবেছিলেন পুলিশের গুলি শেষ কথা বলবে, কিন্তু শেখ হাসিনা বুঝেছে পুলিশের গুলি শেষ কথা বলেনি, জনগণ শেষ কথা বলেছে। দিল্লির মসনদে যারা বসে আছেন শিক্ষা নিন, জনগণ কিন্তু শেষ কথা বলবে। আমি আপনাদেরকে সম্মানীয় বক্তাদের বসিয়ে রেখে বক্তব্য দেব না, আপনারা সামনে এখন বক্তব্য রাখবেন। আমাদের পীরজাদা ফুরফুরা শরীফ থেকে এসেছেন, তারপরে আমাদের পীর সাহেব বক্তব্য রাখবেন ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, তার আগে আমাদের ভাইজান পীরজাদা শাহবান সিদ্দিকী সাহেব, তিনি আপনাদের সামনে খুব সংক্ষেপে বক্তব্য রাখছেন। आप बैठिए ना, आप क्यों कोसे? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যদিও সভাটা শহীদ মিনারে হওয়ার কথা ছিল, কিন্তু আজ রানী রাসমণি নিয়ে আমরা দলবদ্ধ হয়েছি। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ করতে পারবে না নিজেদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু না ব্যয় করছো, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কল্যাণ হতে পারবে না, আল্লাহর দরবারে উত্তম হতে পারবে না। আজ ভারতবর্ষে যে আইনের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, মনে রাখবেন এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের রক্তের পায়খানা, রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা হচ্ছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে সরকার কায়নাতের দরবারে, মদিনাতুল আলার দরবারে, ইমামুল মুরসালিনের দরবারে এসে বলছে, হুজুর আমার 7টা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে বলছে, হুজুর কি করব? হুজুর বললেন, আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা। আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে, অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি। আমি দুটো কথা আপনাদেরকে বলবো। প্রথমত একটি কথা মনে রাখুন, আজকের মোদী অমিত শাহ সরকার যারা, এদেরকে বলতে চাই, এই প্রোগ্রাম থেকে তাদের কাছে এই বার্তা পৌঁছাক। মনে রাখা দরকার, দেশের জনগণ চাইলে আপনারা গদিতে থাকুন, আরো 20 বছর ধরে রাজত্ব করুন, কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার, সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে। সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ মুসলিমদের রক্ত বিনিময় ও স্বাধীন হয়েছিল। সে ভারতের মুসলিম, তার মসজিদ, তার মাদ্রাসা, তার কবরস্থান, তার ঈদগাহ, বিত্ত সম্পত্তি, এ সবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন। তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে, কেমন করে ব্যবহার করবে, সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন। আপনি রাজত্ব করুন, দেশ চালান, কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন। এক এক সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল, কখনো তালাকের ছবল। আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা, এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন। নিশ্চিত করে মনে রাখুন, জালেম শাসককে বিশ্ব
বিশ্ব ছেড়ে দিতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ, তার কাছ থেকে ছাড় পাবেন না কখনো। পাশাপাশি মনে রাখা দরকার, আজকে ভারতবর্ষের ঐতিহ্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে রাখো মিলন মহান। সেখানে সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের মধ্যে থাকে। কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি, যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, ভাতৃত্বের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে কেবলমাত্র এদের নেতৃত্বের লোভ আর মতবাড়ি, আজকে মুসলিমদের অর্থ সম্পত্তির লোভ লাগলো বিজেপির নেতৃবর্গ